এবার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নামে পড়ল পোস্টার। ভারতীয় জনতা পার্টি নদিয়া দক্ষিণ এই নামেই পোস্টার ফেলা হলো নদিয়ার কালীনারায়ণপুরে। বিজেপির প্রার্থী ঘোষণা হতেই দলীয় জল্পনা এবং গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসতে শুরু করে। তবে রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারকে প্রথম থেকেই মেনে নিতে পারছিলেন না নদিয়া দক্ষিণের বিজেপি কর্মী সমর্থকেরা, এমনটাই দলের একাংশ থেকে জানা গেছে। তাই একের পর এক সভায় সেরকমভাবে কর্মী সমর্থকদের উপস্থিতিও দেখা যাচ্ছিল না। তবে সাংবাদিক সম্মেলন করে নদিয়া দক্ষিণের বিজেপির জেলা সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায় বলেছিলেন বিজেপিতে কোনো গোষ্ঠী কোন্দল নেই। কিন্তু তার অন্য চিত্র ধরা পড়ল নদিয়ার কালীনারায়ণপুরে। দুর্নীতিগ্রস্ত চরিত্রহীন জগা হাটাও, নদিয়া বাঁচাও, অযোগ্য অপদার্থ জগাকে মানছি না, মানব না, এরূপ মন্তব্য করেই ফেলা হলো একাধিক পোস্টার। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তার জানা না গেলেও পোস্টারে লেখা রয়েছে ভারতীয় জনতা পার্টি নদিয়া দক্ষিণ। তবে রানাঘাট লোকসভা কেন্দ্রে জগন্নাথ সরকারকে প্রার্থী হিসেবে যখন বিজেপির নেতৃত্ব নাম ঘোষণা করে, তারপর এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তবে লোকসভা ভোটের আগে বিজেপি প্রার্থী নিয়ে দলীয় গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে রানাঘাট দক্ষিণের বিজেপি নেতৃত্বরা। তবে এই ঘটনায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার জানাচ্ছেন তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, তাই এরকম ঘৃণ্য জঘন্য কাজ করেছে। এর সাথে বিজেপি কোনোভাবেই যুক্ত নয় এবং দলীয় গোষ্ঠীকন্দলেরও কোনো প্রশ্নই ওঠে না। তবে যারা রাতের অন্ধকারে এই পোস্টার মেরেছে তারা যে বিজেপি নয় তা অনুমান করাই যায়। যদিও তৃণমূল এই কাজের সঙ্গে যুক্ত নয় এমনটাই জানাচ্ছেন তৃণমূল নেতৃত্বরা। তবে জগন্নাথ সরকারকে নদিয়ার মানুষ মেনে নিতে পারছেন না তা প্রকাশ্যে এমনটাই জানাচ্ছেন তারা, এবং এর সাথে বিজেপি কর্মী সমর্থকরাই জড়িত, তার কারণ তারা জগন্নাথ সরকারকে মানতে পারছেন না। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।